বামপন্থী কালচারাল ফ্যাসিস্টদেরকে স্বাধীন বাংলাদেশে বিচার করতে হবে। তারা এই দেশের শত্রু, যারা শাহবাগ কায়েম করার মাধ্যমে বাংলাদেশে খুনি হাসিনার অবৈধ শাসনকে বৈধতা দিয়েছিল, যারা বাংলাদেশে আবার দিল্লির এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ জারি রাখতে হবে। একই সাথে আমাদের এই ফ্যাসিবাদী যে কাঠামো, যে ফ্যাসিবাদী কাঠামোর মাধ্যমে হাসিনা ফ্যাসিস্ট হয়ে উঠেছিল, সেই ফ্যাসিবাদী কাঠামোকে ভেঙে চুরমার করে দিতে হবে। নতুন রাজনৈতিক সংস্কৃতি বাংলাদেশে বিনির্মাণ করতে হবে। একই সাথে নতুন ছাত্র রাজনীতির যে কথা বলছি, সেই ছাত্র রাজনীতি আমাদের প্রতিটি ক্যাম্পাসে বিনির্মাণ করতে হবে। কেউ যদি এই ছাত্র রাজনীতি বিনির্মাণ না করে সে আগের ফ্যাসিবাদী কায়দায় ছাত্র রাজনীতি করতে চান, তাহলে আপনাদের পরিণতি খুনি হাসিনা এবং নিষিদ্ধ ছাত্রলীগ তাদের যে পরিণতি হয়েছিল তার সাথে খারাপ পরিণতি হবে। একই সাথে আমরা যে প্রজন্ম আছে, আমরা ভোট দিতে পারি না গত 3 মেয়াদে যে নির্বাচন, অবৈধ নির্বাচন হয়েছিল। আমরা আশা রাখবো অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশন হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশনের জন্য ব্যবস্থা আয়োজন করবে। তারা কোনো দলকে এক্সট্রা ফ্যাসিলিটিস দেওয়া, কোনো দলকে ক্ষমতায় আনার জন্য যদি তারা এই নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড এবং নির্বাচনের আমাদের যে অধিকার সেটা যদি তারা নষ্ট করে, তাহলে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার এবং অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা আছে তাদের পরিণতি এই ছাত্র জনতা দেখে নেবেন। আমি সবাইকে অনুরোধ করব, যারা রাষ্ট্রীয় যন্ত্রে বিভিন্ন জায়গায় আছেন, তারা দায়িত্বশীলতার সাথে সকল অংশীজনদেরকে সাথে নিয়ে একটি শহীদদের আকাঙ্ক্ষার আলোকে, একটা বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সবাই একসাথে কাজ করবে। এবং আমরা যারা শিক্ষার্থীরা আছি, নবীন শিক্ষার্থীরা আছি, আমরা সবাই এই শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, জুলাইয়ের যে স্পিড, সেটাকে ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমরা আমাদের সংগ্রাম, আমাদের প্রতিরোধ জারি রাখবো ইনশাআল্লাহ। সে উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।